আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজে মেয়োনিজ তৈরি করে নেবেন। কি মেয়োনিজ তৈরি করে নেবে এটা শুনে অবাক হয়ে গেছেন? কাঁচা ডিম আর এক গাদা কাঁচা তেল দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখাবে? একদম না। ডিমও ব্যবহার করব, তেলও ব্যবহার করব, তবে খুব অল্প পরিমাণে। কিভাবে ডিম আর তেল দিয়ে মেয়োনিজ তৈরি করবেন সঠিকভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে নেব। আপনারা চাইলে একটি ডিম দিয়ে তৈরি করতে পারেন, আবার চাইলে আরও বেশি ডিম দিয়ে তৈরি করতে পারেন। আমি একটি কাজের সাহায্যে এভাবে করে ডিমগুলোকে কেটে দিব। আবার চাইলে কিন্তু আপনারা গোটা গোটাও দিতে পারেন। তো আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু ডিম দুটো কেটে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব এক ফালি লেবুর রস। এটা ধরতে গেলে 1 টেবিল চামচের মতো হবে। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচের মতো চিনি, আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো তেল। এখানে আমি দুটো ডিমের জন্য 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো পানি, 2 টেবিল চামচ উঁচু করে পাউডার দুধ। এখানে চাইলে যদি আপনারা মেয়োনিজটা রেখে খেতে চান তাহলে সে পর্যায়ে একটু ভিনেগার ব্যবহার করবেন। ভিনেগার 1 টেবিল চামচের মতো দিলে কিন্তু হয়ে যাবে। এই যে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটু ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি আমি কোন প্রসেসে আছে এখন এটা। এই যে এটা কিন্তু আরো একটু মিহি হতে হবে। এটা মোটামুটি হয়ে আসছে এখন। এখানে কিছুই দিতে হবে না, এমনিতে কিন্তু এটা হয়ে যাবে। একটু চারপাশ দিয়ে ঘুরিয়ে দিতে হবে এভাবে করে। ঘুরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিব এটা, যতক্ষণ না একদম মিহিভাবে কিন্তু হয়ে যাচ্ছে এই মেয়োনিজটা। আর এই মেয়োনিজটা যদি একবার বাসায় তৈরি করে দেন বাচ্চাদেরকে তাহলে দেখবেন বাইরের মেয়োনিজ খাওয়া একদম ভুলে যাবে। আর এটা তো মনে করেন স্বাস্থ্যসম্মত একটা খাবার, বাসায় তৈরি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। আজকের এই মেয়োনিজের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমার মেয়োনিজটা একদম রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে একদিন তৈরি করে কিন্তু পুরো 1 সপ্তাহ ফ্রিজে রেখে এই মেয়োনিজটা খেতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। একটু ভিনেগার দিলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিছুই হবে না। মেয়োনিজটার মধ্যে আপনারা চাইলে কিন্তু টমেটো সস ব্যবহার করে বা চিলি সস ব্যবহার করেও কিন্তু অন্য আরেকটা টেস্ট পাবেন। সেই সসের মধ্যে কিন্তু সেটা আপনারা শর্মা সস, বার্গার সস, যে কোনো সস কিন্তু তৈরি করতে পারবেন। এভাবে করে প্রথমে মেয়োনিজটা তৈরি করে নেবেন, পরে টমেটো সস বা চিলি সস ব্যবহার করে কিন্তু সেই সসটা তৈরি করা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।